নিচের কোন অরবিটালটি অক্ষ বরাবর এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নিচের কোন অরবিটালটি অক্ষ বরাবর এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা কি মুখস্থ করার বিষয়? না। এরকম হয়ে গেল না, গাছের পাতা সবুজ, সেটা তুমি মুখস্থ করতেছো। তুমি তো গাছের পাতা দেখে বলতে পারতেছো গাছের পাতা সবুজ হয় ক্লোরোফিল থাকার কারণে, তাই না? এই সেম এই কোশ্চেনগুলো যদি তুমি মুখস্থ করতে যাও তোমার মাথা ঘুরাই যাবে। এগুলো হচ্ছে কনসেপচুয়াল বিষয়। তুমি যদি কনসেপ্টটা জানো এরকম সকল প্রশ্ন তুমি আনসার করে ফেলতে পারবা। যে টপিকটা দেখাচ্ছি অরবিটালের স্ট্রাকচার, অরবিটালের স্ট্রাকচার থেকে যেমন এইচএসসিতে প্রশ্ন হয় তেমনই এডমিশনের প্রশ্ন হয়ে থাকে। তবে এডমিশনে এই একটা প্রশ্ন দুইবার আসছে ঢাবিতে পরপর। গত বছর আসছিল এই প্রশ্নটা, এই যা লেখা আছে নিচের কোন অরবিটালটি অক্ষ বরাবর। এর আগের বছর আসছিল ডি অরবিটালের স্ট্রাকচারগুলো আঁকাইতে। এখন তুমি যদি প্রপার কনসেপ্টটা জানো এই টপিক থেকে যেখানেই প্রশ্ন আসুক না কেন, সেটা হইতে পারে তোমার এইচএসসি, হইতে পারে তোমার এডমিশন, তুমি কি ভুল করবা? না, ভুল করবা না। তাহলে চলো এই প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। দেখো নিচের কোন অরবিটালটি অক্ষ বরাবর, এটা আমার কনসেপ্টটা জানা আছে, আমি মুখস্থ করবো না, আমি তো জানি এটা হচ্ছে এই দুইটা আনসার। কিন্তু তুমি কি বলতে পারছো? বলতে পারো নাই। তার মানে তুমি গুণগত রসায়ন পড়ছো, 2 বছর পড়ছো, অ্যাপ্রক্সিমেট 2 বছর পড়ে ফেলছো, কলেজে এতগুলা পরীক্ষা দিছো, কেউ একটা কোশ্চেন সলভ করছিস? এডমিশনে করিস নাই। 3 মাসে শেষ করবো, হ্যাঁ খুব হবে 3 মাসে। 2 বছর পরে এই 10টা চ্যাপ্টার শেষ করতে পারিস নাই, ওই 3 মাসে 10টা চ্যাপ্টার ফিজিক্স কেমি সব মিলায় এডমিশনে একদম মহারাজা হয়ে যাবা, তাই না? কখনোই হবে না। অবশ্যই তুমি যদি এডমিশনে ভালো করতে চাও তোমাকে প্রি এডমিশন টাইপ পড়াশোনা করতে হবে। মানে এডমিশনের পড়াগুলোকে, অন্তত কোশ্চেনের প্যাটার্নগুলোকে আগে থেকে ধারণা রাখতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা যদি আমি আনসার করতে চাই, একটু আসি দেখাচ্ছি। দেখো আমরা ডি এর কয়টা অরবিটাল পাই মনে আছে? 5টা অরবিটাল। ডি এর কয়টা অরবিটাল পাই? 5টা। কি কি মনে আছে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, আরেকটা ছিল ডি জেড স্কোয়ার। এই ডি এর আমি 5টা অরবিটাল পাই। এই 5টা অরবিটালের স্ট্রাকচার যদি পারো, এই স্ট্রাকচারটা আসছিল ঢাবিতে রিটেনে, সো তুমি তো পারো না। এইচএসসিতে আসতে পারে না? পারে তো, তুমি তো পারো না। তাহলে লাড্ডু কে খাবা বলো? তুমি খাবা। আচ্ছা দেখো স্ট্রাকচারগুলো কীরকম। ডি অরবিটালের স্ট্রাকচার কীরকম ছিল? ডাবল ডাম্বেল, মানে 2টা ডাম্বেল থাকবে। তাহলে যেহেতু প্রথম স্ট্রাকচার থেকে ডি এক্স ওয়াই, দেখো আমি তোমাকে দেখাইতে চাই এক্স ওয়াই জেড, 3টে এক্সিস আঁকাইলাম, তাহলে এক্স ওয়াই মানে কি দিবা? একটা ডাম্বেল দিবা এক্স দিয়ে, আর একটা ডাম্বেল দিবা ওয়াই দিয়ে, এরকম না, ঘটনাটা এরকম না। কিন্তু আমরা এই জিনিসটাই পড়ি আর এই জিনিসটাতেই ভুল করি। দেখো স্ট্রাকচারগুলো কীরকম হয় আমি যদি তোমাদেরকে একটু দেখা, একটু মনোযোগ দিয়ে হয়ে যাবে, 1 সেকেন্ড লাগবে শিখতে। এই যে দেখো এক্স ওয়াই, আমি মনে মনে এক্স এবং ওয়াইয়ের মাঝে কাটা দিয়ে দেবো, এক্স এবং ওয়াইকে ভাগ করে দেব। তার মানে কি প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াইয়ের মাঝে দিয়ে, শেষ। তো এক্স এক্সিস এটা, ওয়াই এক্সিস এটা, প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াইয়ের মাঝে দিয়ে। মনে ভাই তোমরা বলতে পারো ভাই এটা জেড দিয়ে গেল না, ভাই জেড 2Dতে এরকম, জেড কি সোজা উপরের দিকে, তাই না? তাহলে প্রথম ডাম্বেলটা যাবে এক্স এবং ওয়াইয়ের মাঝে দিয়ে, পরের ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে? এই ডাম্বেলটার সাথে সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। বুঝাইতে পারলাম? আচ্ছা যারা বুঝো নাই পরেরটা বুঝো। দেখো ওয়াই জেড, তাহলে কী করবো? মনে মনে ওয়াই জেডকে মাঝে দিয়ে কেটে দিব। তাহলে প্রথম ডাম্বেলটা কোন দিক দিয়ে যাবে তুমি বলো? ওয়াই এবং জেডের মাঝে দিয়ে। তাহলে ওয়াই এক্সিস এটা, জেড এক্সিস এটা, তাহলে পরের প্রথম ডাম্বেলটা যাবে ওয়াই এবং জেডের মাঝে দিয়ে। তাহলে পরেরটা কোন দিক দিয়ে যাবে? গাছের পাতা সবুজ, মানে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। আচ্ছা তুমি এই দুইটা স্ট্রাকচার আঁকাইছি, দেখো তো একটা অরবিটাল কি সরাসরি অক্ষ দিয়ে গেছে? যায় নাই, তাই তো? আচ্ছা পরেরটা দেখো, যদি এই দুইটাও না বুঝোস ভাই এটা বুঝ, জেড এক্স, তাহলে কি করবো? জেড এবং এক্সকে মাঝে দিয়ে কেটে দিব। প্রথম ডাম্বেল কোন দিক দিয়ে যাবে? জেড এবং এক্সের মাঝে দিয়ে, জেড এবং এক্সের মাঝে দিয়ে হইলো। পরের ডাম্বেল কোন দিক দিয়ে? ওই ডাম্বেলের সাথে 90 ডিগ্রি, শেষ। ওই ডাম্বেলের সাথে 90 ডিগ্রি। দেখ তো এখনও কিন্তু অরবিটাল সরাসরি অক্ষ বরাবর হয় নাই। কিন্তু যখনই মনে রাখবো এক্স স্কোয়ার চলে, ওই এখানে আরেক গাধা আছে, এটারে বলে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দাঁত খুলে ফেলে দেবো। এটা কি এক্স স্কোয়ার টু ওয়াই স্কোয়ার, মানে একটা রেঞ্জ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার পর্যন্ত। তাহলে দেখো যখনই স্কোয়ার চলে আসবে মনে রাখবে স্কোয়ার চলে আসা মানে কি সরাসরি অক্ষ বরাবর। তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে একটা ডাম্বেল যাবে সরাসরি এক্স দিয়ে, ওয়াই স্কোয়ার সরাসরি ওয়াই দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সরাসরি অক্ষ বরাবর একটা পেয়ে গেলাম, হইলো। এবার আসো জেড স্কোয়ার, জেড স্কোয়ার তাহলে কি একটাই তো আছে, সরাসরি জেড দিয়ে যাবে। কিন্তু ভাই আপনি তো বললেন ডি অরবিটাল ডাবল ডাম্বেল, আরেকটা কই? এখানের বাকি পার্টটা মিলে কি করবে? একটা ম্যাঘের বা ইলেকট্রনের ম্যাঘের বলয় তৈরি করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার ডি অরবিটালের 5টা স্ট্রাকচার। এই বকে হাত রেখে বলতো তুই কি এটা পারতি? পারতি না তো,
পারতি না। তা আশা করি এখন তো পারবি। এডমিশনে আসুক, এইচএসসিতে আসুক, শেষ। দেখো এটা ডিউ রিটেন আসছিল, হয়ে গেল, এমসিকিউতে আসছিল, হয়ে গেল, আমি দেখা মাত্র পারি কোনটা অক্ষ বরাবর স্কোয়ারগুলো, অক্ষ বরাবর কোনগুলো স্কোয়ারগুলো, শেষ। তাহলে এই ধরনের যত টাইপের প্রশ্ন হইতে পারে যেগুলা আমাদের প্রি এডমিশন টাইপ, মানে এইচএসসিতেও আসে, এডমিশনে আসে, এই সকল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো আমরা আমাদের প্রি এডমিশন বেচে। তোমরা চাইলে আমাদের 2টা কোর্স আছে, একটা হচ্ছে ফাইনাল রিভিশন, টেস্ট পেপার ফাইনাল রিভিশন কোর্স, মানে আমরা এখানে টেস্ট পেপার সলভ করাবো। সেক্ষেত্রে তোমরা 40টি করে লাইভ ক্লাস পাবা, বাংলার, ইংরেজি, আইসিটি, পদার্থের 15টি, রসায়নের 15টি, এইভাবে সবগুলো ক্লাস পাবা। এবং প্রাইস খুবই কম, কত, মাত্র 1999 টাকা। তাছাড়া তোমরা যদি আমাদের প্রি এডমিশন ভর্তি হইতে চাও, আমাদের একাডেমিকে যে সকল কোশ্চেন আসে এগুলো এডমিশনে কীরকমভাবে আসতে পারে সকল জিনিস নিয়ে আলোচনা করা হবে। সেই কোর্সের ফি মাত্র 3999 টাকা, আর 2টাই যদি নিতে চাও মাত্র 4999 টাকা। তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো। ওই পর্যন্ত সকলেই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কেমিস্ট্রি ক্লাসে। আসসালামু আলাইকুম।